পশুপালন এবং ফার্মিং ইন্ডাস্ট্রি পৃথিবীর মধ্যে সবথেকে বড় ইন্ডাস্ট্রির মধ্যে একটি। আর এখানে ব্যবহার করা হয় অত্যাধুনিক এবং চমৎকার মেশিন, যেগুলোর কাজ এবং টেকনোলজি অবাক করার মতো। আর এগুলো দেখার পর আপনার নলেজ অনেক গুণ বেড়ে যাবে, আর আপনি জানতে পারবেন দেশ দুনিয়ায় কি কি নিত্য নতুন টেকনোলজি এসেছে। তার সাথে সাথে দেখাবো কি কি খারাপ ইনসুলিন ইনজেকশন দিয়ে মুরগিগুলোকে মোটা করা হচ্ছে, যেগুলো খাওয়ার ফলে মানুষ হয়ে যাচ্ছে অসুস্থ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। শিপ হেয়ার কাটিং টেকনোলজি। এখানে একটি পাওয়ারফুল মেশিনের সাহায্যে ভেড়ার পেছনের অংশ থেকে উল পরিষ্কার করা হচ্ছে। এই প্রক্রিয়াতে সর্বপ্রথমে ভেড়াগুলোকে একটা সংকীর্ণ রাস্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর যখন ভেড়াগুলো সামনের দিকে এগিয়ে যায়, তখন মেশিন খুবই সাবধানতার সাথে একটাকে ধরে নেয়। তারপর ওয়ার্কার মেশিনের হ্যান্ডেল ঘুরিয়ে ভেড়াটাকে উল্টে দেয়। এবার ওয়ার্কার খুব সহজে ভেড়ার পেছনের অংশ থেকে অতিরিক্ত উল আলাদা করে দেয়। এই মেশিনের ব্যবহার খাস করে ভেড়ার পেছনের অংশের উল কাটার জন্য ব্যবহার করা হয়। এটা ওই অংশ হয়ে থাকে যেখান থেকে উল কাটা খুবই কঠিন কাজ। এটা আপনাকে জানিয়ে দিই, এই প্রকার মেশিন ব্যবহার করে ভেড়ার কোনো প্রকার ক্ষতি হয় না। তারপর যখন সমস্ত উল ভালো করে কেটে নেওয়া হয়, তখন ভেড়াকে আবার সোজা করে দেওয়া হয় এবং সামনে পাঠিয়ে দেওয়া হয় বাকি বেঁচে থাকা উল কাটার জন্য। অ্যানিম্যাল ক্লিনিক সিস্টেম। ফার্মের মধ্যে গরু, ছাগল অথবা ভেড়া অনেকদিন পর্যন্ত থাকার পর ওদের শরীরে অনেক নোংরা হয়ে যায়। আর যদি ফার্মে এই অধিক পরিমাণ প্রাণী হয়ে থাকে, তাহলে তাদের শরীরে আরও বেশি নোংরা হয়ে যায়। তো ভেড়ার উল কাটার আগে সেগুলোকে ভালো করে পরিষ্কার করা অনেক জরুরি। আর এই জন্য এখানে এই টেকনোলজি ব্যবহার করা হয়। একটি খাস বার্তন টলিতে আটকে রাখা হয়, আর যাতে মেশানো থাকে লিকুইড সাবান এবং ফিনাইল। তারপর যখন ভেড়াগুলোকে সংকীর্ণ রাস্তা দিয়ে পাঠানো হয়, তখন তারা পানিতে স্লিপ কেটে পড়ে যায়। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে তাদের শরীরে লেগে থাকা সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার হয়ে যায়। পানিতে দেওয়া এই খাস পদার্থ বিশেষ করে ভেড়ার জন্য তৈরি করা হয়েছে, যেন এটা ওদের শরীরের কোনো ক্ষতি না করে, কিন্তু তার সাথে সাথে শরীরের সমস্ত অংশকে পরিষ্কার করে দেয়। একটা প্রমাণ সংখ্যক ভেড়া পরিষ্কার করে দেওয়ার পর ওই দ্রব্য ফেলে দেওয়া হয় এবং আবার নতুন দ্রব্য তৈরি করা হয় বাকি ভেড়াগুলোকে পরিষ্কার করার জন্য। কাউ টিথ সিস্টেম। এখানে গরুর দাঁতের উপর প্লাস্টিকের কভার লাগানো হচ্ছে। আর এরকমটা করার মেন কারণ হচ্ছে অনেক সময় যাবৎ গরু মহিষের চারা খাওয়ার পর তাদের দাঁত ক্ষয়ে যায়, আর যার কারণবশত তারা অধিক সময় পর্যন্ত জীবিত থাকতে পারে না। কিন্তু এই খাস কভার লাগানোর পর গরুর বয়স কমসে কম 2 বছর বেড়ে যায়। আর এটা লাগানোর জন্য সর্বপ্রথমে গরুকে একটা খাস ঢাঁচাতে আটকে দেওয়া হয়। তারপর কয়েকজন ওয়ার্কার খুব সাবধানতার সাথে গরুর মুখ খুলে ধরে, আর তারপর আরেকজন ওয়ার্কার প্লাস্টিকের কভারে আঠা লাগিয়ে কভারটাকে দাঁতে লাগিয়ে দেয়। কভার দাঁতে লাগানোর জন্য খাস এক ধরনের পেস্ট ব্যবহার করা হয়, যেটা গরুর জন্য কোনো রকম হানিকারক নয়। তাছাড়া সময়ের সাথে সাথে এটা শক্ত হয়ে যায়, আর যদি পরে উপরের প্লাস্টিক খুলে যায়, তারপরেও দাঁতে খুব সুন্দরভাবে আটকে থেকে যায়। কাউ মিল্ক ফিল্ডিং সিস্টেম। একটা ফার্মে যখন অনেক গরু থাকে, তখন সেখানে বাছুরও অনেক থাকে। আর বাছুরগুলো বেশি পরিমাণ দুধ খাওয়ার ফলে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। আর যদি কোনো বাচ্চার ভাগ্য খারাপ থাকে, তাহলে তারা মারাও যেতে পারে। কিন্তু এই টেকনোলজি ব্যবহার করার ফলে একটাও গরুর বাচ্চা মারা যায় না। এই কোম্পানি কিছু এমন সিস্টেম তৈরি করেছে, এখানে শুধুমাত্র একটা বোতল সামনে দিতে হয়, আর সামনে থাকা ফিডারের সাহায্যে সমস্ত বাছুর অটোমেটিক দুধ পান করতে পারে। এইভাবে দুধ পান করানোর ফলে সমস্ত বাচ্চা বরাবর সঠিক মাত্রায় দুধ পেয়ে থাকে, যার ফলে একটাও বাচ্চা অসুস্থ হয় না, কিন্তু অনেক বছর পর্যন্ত জীবিতও থাকতে পারে। অটোমেটিক ফার্মিং। অনেক দেশে পশুপালন করার জন্য ওয়ার্কার খুঁজে পাওয়া যায় না, অথবা এইরকম ধরনের কাজ করতে মানুষ পছন্দ করে না। তো এইরকম সময়ে এই খাস রোবোটিক মেশিনের ব্যবহার নেওয়া যেতে পারে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই খাস রোবোটিক মেশিন ছাদে লেগে থাকা রডের উপর দিয়ে চলে সমস্ত পশুর সামনে সঠিক মাত্রায় চারা দিয়ে দিচ্ছে। একবার একজন ব্যক্তি যখন মেশিনের মুখ্যভাগে শুকনো চারা দিয়ে দেয়, তারপরে মেশিন ঘাসকে সমানভাবে কেটে ফার্মে সমস্ত পশুর মুখের সামনের দিকে দিয়ে দেয়। এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে এটা ফার্মের সমস্ত কোণায় যেতে পারে। এর ফলে ফার্মের গরু যেখানেই থাকুক না কেন
তার সামনে গিয়ে চারা দিয়ে দেয়। শুধু এটাই নয়, এই মেশিন সামনের চারা দেওয়া পাইপ তার প্রয়োজন হিসাবে ছোট বড় করতে পারে, যার ফলে অল্প কিংবা বেশি সমস্ত জায়গাতে সমানভাবে চারা দেওয়া যেতে পারে। নিউট্রিশন টেকনোলজি। বিশেষ করে ফার্মে গরু, মহিষ এবং ভেড়া ঘাস খেয়ে তাদের খিদে মিটিয়ে থাকে, কিন্তু কিছু কিছু সময়ে ওদের সঠিক পরিমাণে পুষ্টি দেওয়ার প্রয়োজন হয় যেন তারা সতেজ এবং তরতাজা হয়ে থাকে। তো ওই সমস্ত পুষ্টিযুক্ত খাবার খাওয়ানোর জন্য এই ধরনের খাস টেকনোলজি ব্যবহারে নেওয়া হয়। আসলে এই ঢাঁচার মধ্যে পুষ্টিকর খাবার দিয়ে ভেড়াগুলোকে খাওয়ানো হয়, যেখানে ঢাঁচা মাঠে নিয়ে আসা হয় আর ভেড়াগুলো দৌড়ে চলে আসে, কারণ তারা বুঝতে পারে যে এটা তাদের জন্য নিয়ে আসা হয়েছে। এই বিশেষ আকারে যখন ওয়ার্কাররা উপর থেকে খাবার দিয়ে দেয়, তারপর নিচে লেগে থাকা রড ধীরে ধীরে খুলে ফেলা হয়, যার ফলে ভেড়া এর ভেতরের খাবার খুব ভালোভাবে খেতে পারে। এখানে একবারে 12টা ভেড়া খাবার খেতে পারে, তার সাথে ওদের ধাক্কাধাক্কিও করতে হয় না। কাউ মেডিসিন সিস্টেম। ফার্মে যখন অধিক সংখ্যায় গরু, মহিষ পালন করা হয়, তখন ওখানে ওদেরকে লালন পালন করার জন্য অনেক বিশাল পরিমাণ স্ট্রাকচার প্রয়োজন হয়। এখানে অনেকগুলো গরুকে তাদের শরীরের পরিচর্যা করা হচ্ছে, আর যেহেতু পশুর সংখ্যা অনেক বেশি, তো তাদেরকে নিয়ন্ত্রিত জায়গায় রাখার জন্য কিছু আলাদা রকম ব্যবহার করা হয়, যেখানে সর্বপ্রথমে পশুগুলোকে এই স্ট্রাকচারের একদিক থেকে ঢোকানো হয়। আর এর বিশেষ আকার হওয়ার কারণে একবারে শুধুমাত্র একটা গরু চিকিৎসা করা যেতে পারে। একবারে অনেকগুলো গরু এই স্ট্রাকচারের পেছনের দরজা দিয়ে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয়, আর এর ভেতরে অনেকগুলো অংশে ভাগ করা হয়েছে। এটা করার কারণ হলো এই স্ট্রাকচারে যেন একবারে কিছু সংখ্যা গরু থাকতে পারে। স্ট্রাকচারকে পেছন থেকে চওড়া এবং সামনের দিক থেকে শুরু করা হয়েছে। তারপর যখন গরু সামনের দিকে চলে যায়, তখন সেখানে একজন ডাক্তার গরুকে চিকিৎসা করে। গরু ভালো করে চিকিৎসা করার জন্য সবকিছু টেস্ট করে মেশিনের মাধ্যমে উল্টে দেওয়া হয়। এরপর যখন চিকিৎসা হয়ে যায়, তখন ওদেরকে ছেড়ে দেওয়া হয়। পোল্ট্রি হ্যাচারি। আজ থেকে নয়, অতীতের কাল থেকে পোল্ট্রির ফার্মে অধিক মাত্রায় মুরগি চাষ করা হয়ে থাকে। আর যেহেতু এগুলোকে ইউনিক চেম্বারের মাধ্যমে জন্ম দেওয়া হয়, সেজন্য তাদের শরীরে খুব বেশি পরিমাণে ব্যাকটেরিয়া এবং রোগ থেকে যায়, আর বেশিরভাগ সময় এবং সমস্ত মুরগির বাচ্চা মারা যায়। তো তারা যেন মারা না যায় এবং সুস্থ সবল থাকে, সেজন্য ভ্যাকসিন দেওয়া অনেক জরুরি। তো এই ফ্যাক্টরিতে এই কাজকে সহজ করার জন্য আধুনিক মেশিন ব্যবহারে নেওয়া হয়। এই কাজ আগের দিনে হাতের সাহায্যে করা হতো, যেখানে একটা একটা করে মুরগির বাচ্চাকে তুলে শরীরে ইনজেকশন দেওয়া হতো। আর বন্ধুরা, না দেখলে বিশ্বাস হবে না, কিন্তু ফার্মের মধ্যে মুরগির বাচ্চাকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য আলাদা এক ধরনের ইনসুলিন দেওয়া হয়। এর ফলে সমস্ত পোলট্রি 40 দিনের মধ্যে অনেক মোটা তাজা হয়ে যায়। কিন্তু এই সমস্ত মুরগির মাংস খাওয়া একদমই উচিত নয়। এরকম ইনজেকশন দেওয়া মুরগির মাংস খাওয়ার ফলে মানুষের শরীরে নানান রকমের রোগের সৃষ্টি হচ্ছে। যাই হোক, ইউনিকবেটার চেম্বার থেকে বাচ্চা বের করার পর কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠানো হয়, আর এই মেশিন সম্পূর্ণ রোবোটিক সিস্টেমে কাজ করে। সর্বপ্রথমে ভ্যাকসিন দেওয়া হয়, আর তারপর দেওয়া হয় মোটা হওয়া ইনসুলিন, আর সে ভ্যাকসিন অটোমেটিক ইনজেকশনের সাহায্যে সমস্ত মুরগির বাচ্চার গায়ে খুব ভালো করে দিয়ে দেওয়া হয়। কাউ মিল্ক স্টল। এই যন্ত্র খাস করে গরুর বাছুরের জন্য তৈরি করা হয়েছে। এই বিশেষ মেশিনকে আসলে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য তৈরি করা হয়েছে। ছোটবেলায় বাছুর শুধুমাত্র দুধ পান করে থাকে, তো তারা যেন দুধের সাথে আরও জরুরি পুষ্টি পায়, সেটার দিকে ভালো খেয়াল রাখা হয়। সর্বপ্রথমে এই মেশিনে পানি দেওয়া হয়, তারপর বাছুরের জন্য খাস করে তৈরি করা পাউডার মেশানো হয়, যার ফলে এটা দেখে দুধের মতোই মনে হয়। তারপর যখন একবার এটা তৈরি হয়ে যায়, তখন সময় চলে আসে বাছুরকে পান করানোর। তখন ওয়ার্কাররা এটাকে বালতিতে লোড করে বাছুর পর্যন্ত পৌঁছে দেয়। এই বার্তনির নিচের দিকে স্তন্যের মতো নালি থাকে, যেখান থেকে খুব সুন্দরভাবে দুধ পান করতে পারে। এই দুধ হালকা হালকা গরম হওয়ার কারণে আসল দুধের মতোই অনুভব দেয়। এই টেকনোলজি দিয়ে শুধুমাত্র এই খাবারই নয়, এমনকি গরুর দুধ পান করানো হয়, কিন্তু এর মাত্রা খুবই কম থাকে, যেন তারা সুস্থ থাকতে পারে এবং লম্বা আয়ু পেতে পারে। তো ঠিক এইভাবে ফার্মে গরু পালন করা হয়। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পান। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।